গাইস, আজ কালী পুজো, তাই সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আর আমাদের নেমন্তন্ন আছে, আমরা খেতে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির সামনেই হচ্ছে কালী মন্দির। এই কালী মন্দিরটা হচ্ছে একজনকার বাড়ির ঠাকুর, তাই তাদের বাড়িতেই আমরা খেতে যাচ্ছি। এদিকে তো আমার মেয়ে বাছুরের সাথে একটু খেলে নিচ্ছে। এই দিনকে সবাইকে আমাদের নেমন্তন্ন করা হয় এই বাড়ি থেকে, গোটা পাড়ায়। তাই আমরা হই হল্লা করে সবাই একটু খাওয়া দাওয়া করে প্রথমেই দেখি গিয়ে এক ব্যাচ বসে গেছে, তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেরাও বসে পড়লাম। অনেক কিছুই রান্না হয় এখানে। প্রথমেই দেওয়া হয়েছে আমাদের চিড়ে ভাজা, তারপর ভাত, তারপর দেওয়া হয়েছে শাক, তারপর মাছ, ডাল, কপির তরকারি। দেখো আমার মেয়ে নিজে হাতেই খাচ্ছে, আর এদিকে আমিও খাচ্ছি। খুব সুন্দর টেস্ট হয়েছিল খাবারে, খুব সুন্দরভাবে খেয়েছি। তারপর সোজা চলে আসি বাড়ি। এসে শুয়ে সন্ধে হয়ে যায়, তাই একবারে সন্ধেবেলায় মোমবাতি জ্বালাতে বেরিয়ে পড়ি আমি আর আমার মেয়ে। সব জায়গায় মোমবাতি জ্বালিয়ে দুজনে বাজি পোড়াতে শুরু করি। দেখো আমার মেয়ে ফুলঝুরি পোড়াচ্ছে, তারপর আমি একটা হাউই উড়াই। দেখো হাতে করে হাউই উড়িয়ে দিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি মন্দিরের কাছে। মন্দিরের কাছে এসে বাজি পোড়াতে শুরু করি। এদিকে দেখো বাচ্চারা ফানুস নিয়ে এসেছিলো, আমাকে বললো ফানুসটা জ্বালিয়ে দিতে, তাই আমি জ্বালিয়ে দিলাম। আর কালী পুজোয় ফানুস ছাড়লে যে কত সুন্দর লাগে, ফানুস ছাড়া মনে হয় কালী পুজো অসম্পূর্ণ। ফানুস আকাশে থাকবে অনেক, তবেই তো দেখতে সুন্দর লাগবে। এদিকে দেখো আমাদের যে প্রতিমা, আমাদের যে মা, অপরূপ সাজে সাজানো হয়েছে আমাদের মাকে, কত সুন্দর লাগছে। আমাদের জগৎ জননী মা, সবাইকে সুস্থ রেখো মা, ভালো রেখো, এই কামনাই করি। তারপর আবারও চলে আসি আমরা বাজি ফাটাতে। আর এখানে আর কোনো কথা বলবো না, তোমরা ভিডিওটার এনজয় নাও।